আমরা বাংলাদেশ রেড কিচেন সোসাইটি ময়মনসিংহ ইউনিটের পক্ষ থেকে আপনাদের নূরে হাফিজি মাদ্রাসায় আজকে আসা জুবায়ের ভাইয়ের পক্ষ থেকে, উনি আমাদের একজন ইসি কমিটি মেম্বার। আমাদের 11 জনের একটি ইসি কমিটি মেম্বার হয় রেড কিচেনে, সেটার মাঝখানে উনি একজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য। আমরা রেড কিচেন সচরাচর দুর্যোগে কাজ করে থাকি। আমরা শীতকালীন একটা দুর্যোগ হিসাবে এখানে কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের জেলা ইউনিটে 500 কম্বলের মাঝখানে এখানে জুবায়ের ভাই নিয়ে আসছে আপনাদের উপলক্ষে। তাছাড়া গতবার বন্যায় যে হালুয়াঘাট দুবারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, অবগত আছেন। সেই জায়গায় আমরা 2000 পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে ময়মনসিংহ ইউনিটের থেকে। 30 লাখ টাকা দেওয়া হয়েছে 500 জন পরিবারকে। এইটা আসলে দুর্যোগ হলে আমরা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা যারা আছি সকলে কাজ করে, এবং এক্সিকিউটিভ কমিটি যারা আছে তাদের অনুপ্রেরণাতেই আমরা সবসময় কাজ করে থাকি। বর্তমানে আমাদের সভাপতি সাহেব হলো ডিসি স্যার, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে গরিপুরে উনি বলার পরে এখানে কাজ করার জন্য। তো আসলে রেড কিচেন সম্পর্কে এইটুকুই আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়া যে দুর্যোগে কাজ করে। আমরা সন্তুষ্ট যে তারা নেতা আমরা ছাত্ররা যে দিব বা দিতেছে এই যে সন্তুষ্ট আমরা। এরপরে যে তারা উদ্যোগ নিয়েছে যেটা সুন্দর আগামী আবার প্রশিক্ষণ আছে এটা পরে এই বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বর্তমান যে শীত চলছে, শীতের সময় এখন শীত বস্ত্র কম্বল বিতরণ প্রজেক্ট চলছে। এর বাইরে যত রকম দুর্যোগ হয় প্রত্যেকটি দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট আছে, এই যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক যারা আছে তারা জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন। এই একটি বিষয়। আরেকটি হচ্ছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ফার্স্ট এড প্রশিক্ষণ এটা বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয়। এটা একটি গুরুত্বপূর্ণ কাজ, এবং আমরা ইনশাল্লাহ গৌরীপুরে চেষ্টা করবো যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে আমাদের ইয়াসিন আছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাতে ফার্স্ট এড প্রশিক্ষণ দিয়ে কমিটি করে আমরা উপজেলায় একটি সুন্দর করে কমিটি করতে পারি, এবং এই কমিটি করার মাধ্যমে গৌরীপুরে এই ধরনের যে মানবিক কাজ আছে মানবিক কাজে আমরা আরো অনেক বেশি বেগবান হইতে পারি, গতিশীল হইতে পারি, এবং মানুষের কাছাকাছি চলে যেতে পারি। এই প্রত্যাশা আমরা করবো ইনশাল্লাহ, এবং সেই চেষ্টা করব। এই কথা বলে আমি এখন শেষ করছি। আজকে আমরা বিতরণ করছি ষোলপাই মাদ্রাসার যে ছাত্র যারা আছে, তারা অনেক ছাত্র এখানে আছেন, কিন্তু তার মধ্যে যারা ফিনান্সিয়ালি বেশ ক্রাইসিসে আছে তাদের মধ্যে ইনশাল্লাহ আমরা আজকে কম্বলগুলো বিতরণ করব, এবং পুরা ময়মনসিংহ জেলাতে যেখানে প্রয়োজন একদম ভালো মতো চয়েস করে সেই জায়গাগুলোতে আমরা এই কম্বলগুলা দিচ্ছি। তো আমাদের এই গ্রামে কম্বলগুলা দেওয়াতে আমাদের ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং এই রেড ক্রিসেন্টের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং রেড ক্রিসেন্টকে আমাদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।